সম্প্রতি ভারতের আসাম রাজ্যের ডম্বুর নদীর বাঁধ হঠাৎ খুলে দেওয়ায় ইতোমধ্যে দেশের ৯টি জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বন্যা কবলিত এইসব জেলা হল ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি। এই সকল জেলার অনেক স্থানেই অস্বাভাবিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ বর্তমানে এমনিতেই রাজনৈতিকভাবে অস্থিতিশীল। তার উপর এই সময় বাংলাদেশের উজানে কোনো রকম সতর্কতা ছাড়াই ডম্বুর নদীর বাঁধ খুলে দেওয়াটিকে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে ২২ আগস্ট সকালে দাবি করা হয় ত্রিপুরার গোমতী নদীর উজানে ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে যেই প্রচারণা চালানো হচ্ছে, বাস্তবে এটি সঠিক নয়। ভারত বলছে, মূলত ভারত বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের বন্যা মূলত বাঁধের ভাটির দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণেই ঘটেছে। ঐতিহাসিকভাবেই ভারত বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলো আন্তর্জাতিক নদী হিসেবেই চিহ্নিত। জাতিসংঘের কনভেনশনে বলা আছে, উজানের দেশ নদীকে এমনভাবে ব্যবহার করবে না যাতে ভাটির দেশের ক্ষতি হয়। কিন্তু ভারত এইসব বাঁধ নির্মাণে এই আইনের কোনো তোয়াক্কাই করে না, যা স্পষ্টতই তাদের সাম্রাজ্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। সংবাদ মাধ্যম এবং নানান গবেষণা থেকে জানা যায়, স্বাধীনতার পর ১৯৮৩ সালে তিস্তা থেকে প্রথম একটি সমঝোতা করা হয়। সমঝোতা অনুসারে তিস্তার ৩৯% ভারত ও ৩৬% বাংলাদেশের পাওয়ার কথা। বাকি ২৫%-এর বড় অংশ বাংলাদেশে ব্রহ্মপুত্র পর্যন্ত তিস্তার গতিপথকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন। কিন্তু ভারত তা কখনোই মানেনি। ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদ নদীতে পরিমাণ মতো পানির প্রবাহ থাকছে না। আবার বর্ষা মৌসুমে অতিরিক্ত পানিতে বন্যায় ভাসছে এই দেশের মানুষজন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্যে এইসব বাঁধের পাশে বাংলাদেশের অভ্যন্তরে প্রতিরোধমূলক বাঁধ নির্মাণে বাংলাদেশের মানুষের চাওয়া দিনকে দিন প্রবল হচ্ছে। তা বাস্তবে ঘটবে কিনা তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।